ওয়েলকাম টু ফিজিক্স পার্টনার। আজকে তোমাদেরকে ক্লাস 10 এবিটি টেস্ট পেপার এর 2024-25 নিউ সেশন। এই সেশনে আমি আজকে যে পেজটা করব সেটা হচ্ছে পেজ নাম্বার 194, আর এর আগের পেজগুলো সব সলিউশন করা আছে, যা ভিডিও তোমরা ডিসক্রিপশানে লিঙ্কে প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়া প্লেলিস্টে আলাদা করে তোমরা যদি সার্চ করো পেয়ে যাবে। আর তোমরা যদি ইউটিউবে ডাইরেক্ট সার্চ করো যে এবিটি 2025 ফিজিক্যাল সায়েন্স পেজ নাম্বার 32 বাই ফিজিক্স পার্টনার, এইভাবে যদি লিখলে অবশ্যই ফিজিক্স পার্টনার সবসময় মনে রাখবে। আমার ভিডিওর থাম্বনেলে উপরে দেখবে ডান দিকে ফিজিক্স পার্টনার কথাটা লেখা থাকবে, তখনই শিওর হয়ে যাবে যে এটা আমার চ্যানেল, অর্থাৎ ফিজিক্স পার্টনার। আর অবশ্যই বলবো তোমাদেরকে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এই দুটো চ্যানেলকে অবশ্যই যুক্ত করে রাখবে, আপডেটেড হবে। আর ভিডিওর পুরোটার পিডিএফ কম্পাইলেশন তোমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাবে, ওটারও রেডি করছি। আর এই শর্ট কোশ্চেনগুলো আগে রেডি হয়ে যাক, তারপর তোমাদের লং কোশ্চেনগুলো করবো, চিন্তা নেই, সব কিছু একসাথে করব। আর একটাই কথা বলবো তোমাদেরকে, যে প্রত্যেকটা যে শর্ট কোশ্চেন আমি রিভিশন করাচ্ছি বা প্র্যাকটিস সেট করাচ্ছি, তো এই প্রত্যেকটা পেজকে তোমরা ভালো করে একবার দেখে নাও, পারলে লিখো। আর যদি লেখার সময় না থাকে তাহলে তোমরা ভিডিওগুলোকে দেখতে শুরু করো, তাতেই তোমাদের মনে থাকবে। হ্যাঁ, শুধু একবার জাস্ট দেখে নেওয়া বা জাস্ট শুনে নেওয়া, তাহলে তুমি কোশ্চেনগুলো সম্বন্ধে একটা ধাঁচ পেয়ে যাবে যে কোশ্চেন কেমন রিপিট করে। হ্যাঁ, আর কন্টিনিউ করলে কী হবে, তোমাদের 36 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো শুরু করি। পেজ নাম্বার 194, 194 পেজ, 194 পেজ দেখবে। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আছে, বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? দেখো ঘুরি ফিরে একই কোশ্চেন। তাহলে অতিবেগুনি রশ্মি শোষণ করে কোন রশ্মি, কোন গ্যাস? তাহলে কোন গ্যাস করে? ওজোন গ্যাস হবে। আবার ওজোন গ্যাসের জন্য দায়ী কে? তখন বলবো আমরা সিএফসি। তাহলে এই যে রিপিট কোশ্চেনগুলো, কোনটি 300 কেলভিনের সমান হবে? তাহলে 300 কেলভিনের সাথে 273 বিয়োগ করো, তাহলে দেখবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। পরে কোশ্চেন আছে, এসটিভিতে 11.2 লিটার CO2 ভর কত? তাহলে 22.4 লিটারে CO2 ভর কত হয়? 44 গ্রাম। তাহলে 11 কত হবে? 22 গ্রাম। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয়, ক্ষেত্র প্রসারণ কোণ কত হয়? ক্ষেত্রকে বিটা ধরা হয়, আর বিটা সমান 2 আলফা, তা 2 আলফা হবে। অবতল দর্পণে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু রাখলে প্রতিমুখী হবে। তার মনে রাখবে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে যদি তৈরি হয়, তাহলে প্রতিবিম্বটা সর্বদা কী হতে হবে? না, প্রতিবিম্বটা সর্বদা সৎ বিবর্ধিত হবে। ঠিক আছে, সৎ এবং বিবর্ধিত হবে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। তারপর কি, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে রশ্মি বিচ্যুতি সর্বাধিক? দেখো এর আগের যে সলিউশনটা করালাম সেখানে সর্বনিম্ন চেয়েছিল, এখানে সর্বাধিক চেয়েছে, তাহলে মনে হবে বেগুনি। প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়? এটাও রিপিট কোশ্চেন। হ্রাস পেলে অর্ধপরিবাহী, বৃদ্ধি পেলে মনে হবে পরিবাহী, তাহলে এখানে অর্ধপরিবাহী হবে। উদাহরণ চাইলে সিলিকন, জার্মেনিয়াম। গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনীতে আমাদের ফিউজ তার যুক্ত থাকে কি অবস্থায়? না, লাইভ তারের সাথে। পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহার করে কী হিসাবে? অবশ্যই মোডাইটের হিসাবে। এলআইএইচ অণুতে হাইড্রোজেন কোন নোবেল গ্যাসের ন্যায় আচরণ করে? হিলিয়ামের মতো। কার মতো? হিলিয়ামের মতো। মৌলের কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়? তাহলে আধুনিক অবশ্যই কী হয়? পারমাণবিক সংখ্যা। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অ্যানোডে কী হয়? এইমাত্র শিখালাম, ক্যাপ মনে রাখবে, ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ। তাহলে ক্যাথোডে বিজারণ হলে অ্যানোডে কী হবে? জারণ। আগের ভিডিওতে আমি বলেছিলাম, ওই জন্য বলছি পরপর তোমরা দেখতে শুরু করে দাও। লাভ-লাং পদ্ধতিতে প্রস্তুত করা হয় কাকে? HCl কি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। গ্যালভানিজেশন পদ্ধতিতে কোন ধাতু ব্যবহৃত হয়? অবশ্যই জিঙ্ক। হ্যাঁ, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ? সাধারণ সংকেত কি? তাহলে অসম্পৃক্ত হলে কি সূত্র? CnH2n+2। CnH2n+2 তো সম্পৃক্ত ক্ষেত্র হয়, তাহলে হবে না। CnHn এভাবে কোনো সূত্র নাই। CnH2n-2, আর আছে CN2n-2, তাহলে ডিটা হবে না, তাহলে হবে কোনটা? সি এরটা। বিভাগ খতে বলি, বিভাগ খটা, বিভাগ খয় দেখো 2.1 ইউভি রশ্মির প্রভাবে সিএফসি থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে? তার মনে হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। জ্বালানি তাপনমূল্যে এসআই একক, যদি এসআই একক চাই তাহলে জুল পার কেজি, এটাও রিপিট কোশ্চেন। আর ব্যবহারিক বলে কিলো জুল পার কেজি, কিন্তু তোমার কাছে এসআই চেয়েছে, তাহলে জুল পার কেজি। অথবাতে আছে বায়ুমণ্ডল কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? না, মেরুজ্যোতি তোমরা বলতে পারো আয়নোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারের অন্তর্গত আয়নোস্ফিয়ার জোনে। একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়। একই চাপ উষ্ণতায় প্রত্যেকটার মোলার আয়তন সবসময় একই হয়, এটা অ্যাভোগাড্রোর প্রকল্প। তাহলে এটাকে কি বলবো? এটা সত্য বলবো। চার্লসের সূত্র অনুসারে ভিটি লেখচিত্র, এটাও ছিল, এটা কী হবে? মূল বিন্দুগামী একটা সরলরেখা কাজ করবে।
আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান আদর্শ হলে অবশ্যই কী হবে না, আদর্শ হলে অসীম, আর যদি কুপরিবাহী বলে শূন্য। উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থ, তাহলে উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটবে না ইনভার। ইনভারে কী কী থাকে, আয়রন আর নিকেল, এফিআর এনআই। কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত হলে ফোকাসযোগে কী হয়, ফোকাসযোগে পরিবর্তন হয়, ফোকাসযোগ অবশ্যই বৃদ্ধি পায়। বলেছে লেন্স যদি দর্পণ বলতো তাহলে কোনো পরিবর্তন হতো না। পরে কোশ্চেন, আলোর প্রতিসরণকে মাত্রা সংকেত, তাহলে প্রতিসরণক কী হয়, কোন শূন্য মাধ্যমে আলোর বেগ বা ওই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, তাহলে দুটোই তো বেগ, তাহলে দুটোর ক্ষেত্রে একক থাকবে না, মাত্রাও থাকবে না, তাহলে মাত্রা বিহীন হবে। যদি দেখাতে চাও কীভাবে লিখবে, M0 L0 T0। 2.8 নিউক্লিয়াস সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কী, তাহলে সেটা মনে রাখবে যে উৎসটা ধরা হয় সেটা হচ্ছে ভর ত্রুটি। কী বলবে, ভর ত্রুটি। অথবা আছে পৃথিবীর বয়স নির্ণয় করে কোন তেজস্ক্রিয় আইসোটোপে, তাহলে মনে রাখবে ইউরেনিয়াম, তেজস্ক্রিয় ইউরেনিয়াম থেকে। তড়িৎচালক বলে কোষের মাপা হয় কিসে, পোটেনশিওমিটার, এখানটাও ইম্পর্টেন্ট। ভোল্ট মিটার আমাদের ভোল্টেজ নির্ণয় করা হয়, পোটেনশিওমিটারে তড়িৎচালক বল নির্ণয় করা, অ্যামমিটারে প্রবাহ মাত্রা নির্ণয় করা হয়ে থাকে। ফ্লেমিংয়ের বাম হস্যে তর্জনী কী কাজ করে, চৌম্বক ক্ষেত্র। যদি বলা হয় বাম হস্যে মধ্যমা কী করে, তড়িৎ প্রবাহ, আর বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতি। কিন্তু মনে রাখবে ডান হস্যে মধ্যমার কাজ হচ্ছে আবিষ্ট তড়িৎ প্রবাহ। বাম স্তম্ভ ডান স্তম্ভের কথা। তীব্রতম তড়িৎ ধনাত্মক মূল্য যদি জানতে চায় তাহলে কি বলবে, সিজিয়াম। 17 নম্বর মৌল কারা থাকে, হ্যালোজেন মৌল। কাঁসাতে কি উপস্থিত থাকে, টিন। খাদ্য লবণ কি, তড়িৎযোজী যৌগ। ত্রিবন্ধন যুক্ত একটি মৌলিক অণু যদি অণু জানতে চায় তাহলে অবশ্যই নাইট্রোজেন লিখবে, আর যদি যৌগও জানতে চায় তাহলে মনে রাখবে অ্যাসিটিলিন বা ইথাইন, C2H2। তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তির রূপান্তর, তাহলে মনে রাখবে কি, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তি রূপান্তর করে। তড়িৎ কোষে যে তড়িৎদ্বারে ব্যাটারি ঋণাত্মক যুক্ত থাকে, তাহলে ব্যাটারি ঋণাত্মক কার সাথে যুক্ত থাকে, ক্যাথোডের সাথে, ঋণাত্মকটা। তারপর বলবে তামার উপর রূপোর প্রলেপ দিতে গেলে তড়িৎ বিশ্লেষণ, যে প্রলেপটা দেবো তার তড়িৎ বিশ্লেষণ দিতে হয়, তাহলে রূপো নিচ্ছি, তা রূপো যেমন এখানে অ্যানোড, সেরকম রূপোরই তড়িৎ বিশ্লেষণ দেবে, সেটা নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, KAgCN তার উল্টো। কোন অ্যাসিড কি, মিউরেটিক অ্যাসিড। এই ধূমায়মান সালফিক অ্যাসিড কি, তা ধূমায়মান সালফিক অ্যাসিড এক কথায় ওলিয়ামকে ধূমায়মান সালফিক অ্যাসিড বলা হয়। এই শর্টে লিখে দিলেও হয়ে যাবে, আর যদি তুমি একটু ভালো করে লিখো তো কোনো অসুবিধা নয়। ঠিক আছে, কোন অ্যাসিড কি মিউরেটিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি হয়, তাহলে অসওয়াল্ড হচ্ছে নাইট্রিক অ্যাসিড। অ্যালকিন শ্রেণী প্রথম যৌগ কি, অ্যালকিন বলছি, তাহলে কী হবে, ইথিলিন বা ইথিন। তারপর হচ্ছে কি CH3, ইথিলিন বা ইথিনের সংকেত কী হয়, C2H4, কী হবে, C2H4, কারণ এটা ডবল বন্ডের কেস। CH3 CH2 CH2OH, দেখো OH লাস্ট আছে মানে অ্যালকোহল গ্রুপ, নল ইউজ হবে, অল বা নল। তার মোট কার্বন দেখি ডান দিক থেকে 1 2 3, কাউন্ট সবসময় ডান দিক থেকে করতে হয় কারণ কার্যকরী মূলকটা ডান দিকে আছে, তাহলে 1 2 3, মোট কার্বন কটা, 3টি। আর অল আছে তাহলে কি বলবো, প্রোপানল, কারণ কার্বন 3টি থাকা মানে প্রোপান বা প্রোপ বলা হয়, তাহলে প্রোপানল বলবো। অথবা আছে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 যোগ করে কোন গ্যাস নির্গত হবে, অবশ্যই মনে হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, CO2 গ্যাস। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সাথে NaHCO3 যোগ হলে CO2 গ্যাস নির্গত হতে শুরু করে। ব্যাস, পেজ নাম্বার 195-এর সলিউশন করালাম। এবার এই যে পেজ নাম্বার 195 সলিউশন করলাম, এটাকে একবার তোমরা খাতাতে দেখে নাও যে কীভাবে আমি করছি। 194 দেখো, 194-এ প্রথমে বলেছি বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে, মনে রাখবে ওজোন গ্যাস। 300 কেলভিন এর সমান কত হবে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বলো কীভাবে হচ্ছে, না 300 - 273, কারণ কেলভিন থেকে সেন্টিগ্রেডে করছি, তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 11.2 লিটার CO2 ভর কত, তাহলে মনে রাখবে CO2 কত হয়, CO2 কার্বন 12 আর অক্সিজেন 16 দুগুণে 32, মোট কত 44, তাহলে 22.4 লিটারে হয় 44, তাহলে 11.2 মানে ওর অর্ধেক, তাহলে 44 অর্ধেক কত, 22 গ্রাম। তারপরে কোশ্চেন দেখো, লোহা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা হয় ক্ষেত্র কত হবে, 2 আলফা, কারণ বিটা সমান 2 আলফা। যদি আয়তন বলতো তাহলে কত, 3 আলফা, কারণ গামা সমান 3 আলফা হয়। অবতল দর্পণে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কী হবে, সৎ বিবর্তিত হবে। প্রিজমের মধ্যে সাদা আলো প্রতিসরণ ক্ষেত্রে কার বিচ্যুতি বেশি হয়, অবশ্যই মনে হবে বেগুনি, বেগুনি বিচ্যুতি বেশি। কার রোধাঙ্ক প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়, মনে রাখবে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার যুক্ত হয় লাইভ তারের সাথে। পরমাণু চুল্লিতে ভারী জল হিসেবে ব্যবহার করা হয় মোডাইটার। LiH কোন নোবেল গ্যাসে নিয়ে আচরণ করে, হিলিয়াম, এবং LiH হচ্ছে একটা ব্যতিক্রম যেটা তড়িৎযোজী হয়। মৌলে এবং কী হয়, তড়িৎযোজী হয় এবং সাথে কী হয়, দ্বৈত সত্তা পূরণ করে, ডুপ্লেট রুল। মৌলে কোন ধর্মের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে, পারমাণবিক সংখ্যা।
ঠিক আছে। এবং আধুনিক পর্যায়সারণীর জনককে না আমাদের বলা হয় মোজলে। হ্যাঁ, আধুনিক পর্যায়সারণী হচ্ছে মোজলে করেন, আর ওল্ড যেটা সেটা হচ্ছে মেন্ডেল। হ্যাঁ, মেন্ডেলিভ করেছিল ওল্ডটা। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অ্যানোডে কী ঘটে জারণ, লাভলাঙ্ক HCl, গ্যালভানাইজেশন জিঙ্ক হবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ, তাহলে চার সংকেত হবে CnH2n-2। ভালো করে অপশানগুলো দেখবে। ইউভি রশ্মি প্রভাবে CFC থেকে যে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে, সক্রিয় ক্লোরিন। জ্বালানি তাপন মূল্য SI একক জুল/কেজি। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি আয়নোস্ফিয়ার। একই চাপ উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন সমান হয়, কথাটা সত্য। চার্লসের সূত্রে V/ক্যাপিটাল লেখচিত্রকে মূল বিন্দুগামী একটা সরলরেখা, ছবিটা আঁকলে সবচেয়ে ভালো হয়। আর লেখচিত্র দেখতে চেয়েছি। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়, অসীম। উষ্ণতা বৃদ্ধিতে প্রসারণ ঘটে না এমন একটি পদার্থ হচ্ছে ইনভার, আর জন্য ইনভার স্থিতিস্থাপকতা খুব কম হয়। কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার প্রকাশযোগ্য কী পরিবর্তন হয়, প্রকাশযোগ্য বাড়বে, কারণ লেন্স বলেছে আলোর প্রতিসরাঙ্কর মাত্রের সংকেত হয় M0, L0, T0, ইয়া মাত্রাহীন এবং এককহীন একটি ভৌত রাশি। নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় সেটা কি উৎস, ভরত্বটি। পৃথিবীর বয়স নির্ণয়ে কোন সব তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়, তেজস্ক্রিয় ইউরেনিয়াম। কোষে তড়িচালক বল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, পোটেনশিওমিটার। ফ্লেমিংয়ের বাম অশ্ব নিয়মের তর্জনী কী শো করছে, চৌম্বকীয় অভিমুখ। তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে সিসিয়াম। 7 নম্বর গ্রুপ হ্যালোজেন। শঙ্কর ধাতু কার সাথে কী থাকে, টিন। খাদ্য লবণ তড়িৎচুজি। ত্রিবন্ধনযুক্ত যদি মৌলিক অণু বলা হয় তাহলে কি মনে রাখবে, নাইট্রোজেন। তড়িৎ বিশ্লেষণ কোন শক্তি উৎপাদন, অবশ্যই তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি। তড়িৎ কোষে যে তড়িতারে ঋণাত্মক মেরুযুক্ত থাকে অবশ্যই ক্যাথোড। ক্যাথোড হচ্ছে ঋণাত্মক আর অ্যানোড হচ্ছে ধনাত্মক। তামার উপর রূপো প্রলেপ দিচ্ছি, তাহলে কী ইউজ হবে, রূপো অ্যানোড হিসাবে কাজ করবে এবং রূপো তড়িৎ বিশ্লেষণ নিব, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড কি AgCN তার হোল 2। ধূমায়মান সালফিক অ্যাসিড কাকে বলা হয়, ওলিয়ামকে। কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়, HCl-কে। তারপরে কোশ্চেনে দেখো, অস্বল্প পদ্ধতিতে কোন অ্যাসিড তৈরি করা হয়, HNO3। অ্যালকিন শ্রেণীর প্রথম যৌগটির নাম এবং সংকেত ইথিলিন C2H4, CH3 CH2 CH2OH। এর IUPAC নেম কি, প্রোপানল। অ্যাসিটিক অ্যাসিড NaHCO3 যোগ করলে কোন অ্যাসিড নির্গত হয়, মনে রাখবে যদি কার্বনেট বা বাইকার্বনেট থাকে তাহলে মনে রাখবে অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তো এই আজকের ভিডিও, যে ভিডিওতে তোমাদেরকে 194 সলিউশন করালাম, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এরপরে সলিউশন করাবো। এইভাবে কন্টিনিউ আপডেট করব। তো অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থাকো, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। যদি রিভিশনটাকে তোমরা আরও ফাস্ট দেখতে চাও, 1.5x বা 2x স্পিডে দেখো, কিন্তু অবশ্যই একবার রিক্যাপটা করো, মাইন্ডে যেন তোমার থাকে। ইভেন তুমি রাতে শুতে যাচ্ছ তার আগে আবার এই ভিডিওটা দেখে নিলে, তাহলে কী হবে, তাহলে তোমার শর্ট কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে রিক্যাপ হবে। আর রিক্যাপ যদি তুমি করতে পারো 36 তুমি জেনুইন পাবে 100% একদম। তো আজকে ভিডিও এতটা পর্যন্ত, বাই, থ্যাংক ইউ। আর যদি পারো তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বন্ধুদেরকে অবশ্যই পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ।